আসন্ন নির্বাচন মানেই শুধু রাজনৈতিক উত্তাপ নয়, প্রশাসনিক ব্যস্ততাও চরমে পৌঁছায়। তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো যানবাহন সংগ্রহ বা রিকুইজিশন। অনেক সময় সাধারণ মানুষ হঠাৎই দেখেন তাদের ব্যক্তিগত গাড়ি নির্বাচনী কাজে নেওয়ার জন্য চাওয়া হচ্ছে, কখনো নোটিশ দিয়ে, আবার কখনো সরাসরি রাস্তায় দাঁড় করিয়ে। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়, আমার গাড়িটাও কি নিয়ে নেবে? নিলে আমি কি করব? কিভাবে বাঁচবো এই পরিস্থিতি থেকে? এই পুরো বিষয়টা বুঝে নেওয়া খুব জরুরি, কারণ ভয় বা গুজব নয়, সঠিক তথ্য আর প্রস্তুতি আপনাকে এই পরিস্থিতি থেকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে একটু রিল্যাক্সেশন দিতে। এই প্রতিবেদনটি তাই একটি হাউ টু ডু গাইড, অর্থাৎ কিভাবে আপনি নিজের গাড়িকে রক্ষা করবেন, কি নিয়ম মেনে চলবেন, আর কিভাবে প্রয়োজনে আইনি পথে সমাধান খুঁজবেন, সবটাই সহজ ভাষায় সহজ কথায় তুলে ধরা হলো। কেন গাড়ি নেওয়া হয় নির্বাচনের সময়? প্রথমেই বুঝে নেওয়া দরকার কেন প্রশাসন এত গাড়ি নেয়। নির্বাচন একটি বিশাল আয়োজন, ভোটকর্মী, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, ইভিএম মেশিন, পর্যবেক্ষক, সবকিছুর জন্য হাজার হাজার গাড়ির প্রয়োজন হয়। শুধু কলকাতা শহরেই উত্তর ও দক্ষিণ মিলিয়ে প্রায় ১৬০০-র কাছাকাছি গাড়ির প্রয়োজন হয়। এই সঙ্গে বাস, ছোট গাড়ি, এসইউভি সব মিলিয়ে বিশাল লজিস্টিক অপারেশন। প্রশাসনের প্রথম পছন্দ থাকে সরকারি গাড়ি, বাণিজ্যিক গাড়ি, মানে ট্যাক্সি, বাস, ট্রাভেলস, এই সমস্ত। কিন্তু চাহিদা যখন বেড়ে যায় তখন বাধ্য হয়ে ব্যক্তিগত গাড়ির দিকে হাত বাড়াতে হয়। কখন আপনার ব্যক্তিগত গাড়ি নেওয়া হতে পারে? সব ব্যক্তিগত গাড়ি যে নেওয়া হবে এমন নয়, তবে কিছু পরিস্থিতিতে আপনার গাড়ি নজরে আসতে পারে। যদি আপনার গাড়ি এসইউভি বা বড় মডেলের হয়, যদি আপনার এলাকায় পর্যাপ্ত বাণিজ্যিক গাড়ি না থাকে, যদি হঠাৎ জরুরি প্রয়োজন তৈরি হয়, যদি চেকপোস্টে ধরা পড়েন এবং গাড়ি ফিট মনে হয় নির্বাচনী কাজে। বিশেষ করে নির্বাচন পর্যবেক্ষকদের জন্য ভালো মানের গাড়ির চাহিদা বেশি থাকে। কিভাবে বুঝবেন আপনার গাড়ি ঝুঁকিতে? কিছু লক্ষণ দেখে আগে থেকেই সতর্ক হতে পারবেন। এলাকায় গাড়ি সংগ্রহ শুরু হয়েছে, বাস বা ট্রাভেল গাড়ির ঘাটতির খবর আসছে, চেকপোস্টে গাড়ি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে, স্থানীয় প্রশাসনের তরফে নোটিশ আসছে। এই সময়টা আপনার জন্য অ্যালার্ট মোড। কি করবেন আগে থেকেই বলে রাখি, মানে সেটা আগে থেকেই করে রাখুন। যদি মনে হয় আপনার গাড়ি নেওয়া হতে পারে, তাহলে দেরি না করে এই কাজগুলো করে ফেলুন। কি কি করবেন? জেলা নির্বাচন দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন, নিজের জেলার নির্বাচন অফিসে যোগাযোগ করুন, ফোন, ইমেল বা সরাসরি গিয়ে কথা বলুন, লিখিত আবেদন করুন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবেদনে লিখুন আপনার গাড়ির নাম্বার, আপনি কি কাজে গাড়ি ব্যবহার করেন, গাড়ি না থাকলে আপনার কি সমস্যা হবে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি ডাক্তার হন, ব্যবসার জন্য গাড়ি লাগে, পরিবারের জরুরি প্রয়োজনে ব্যবহার হয়, বয়স্ক বা অসুস্থ সদস্য থাকলে। প্রমাণযুক্ত করুন, শুধু লেখা নয়, প্রমাণ দিলে আবেদন আরও শক্তিশালী হয়, যেমন মেডিকেল ডকুমেন্টস, ব্যবসার কাগজ, অফিসের লেটার। প্রশাসন জানিয়েছে যুক্তিসঙ্গত কারণ থাকলে অনেক ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়। রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি চাইলে কি করবেন? এটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। আপনারা দেখেছেন এই অরিত্র দত্ত বণিকের গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে ট্রাফিক পুলিশ চাইছে, এবং সেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে মানুষের মনে, বা যারা নিজেদের গাড়ি নিয়ে রোজ বেরোন, তাদের একটা কোথাও উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। যদি পুলিশ বা প্রশাসন রাস্তায় আপনাকে থামিয়ে গাড়ি নিতে চায়, শান্ত থাকুন, বিতর্ক বা ঝগড়া করবেন না, মানে ঠিক অরিত্র দত্ত বণিক যেটা করেছেন সেটা করবেন না। শান্তভাবে এবং খুব ভালোভাবে নিজের বক্তব্য পরিষ্কারভাবে বলুন। এত পরিস্থিতি খারাপ হতে পারে, মানে এতে পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যেতে পারে, মানে যেটা আপনারা যদি তর্কাতর্কি করেন, ঝামেলা করেন, তাহলে কাগজপত্র দেখান, গাড়ির রেজিস্ট্রেশন, লাইসেন্স, ইন্স্যুরেন্স সব ঠিক আছে কিনা দেখান, লিখিত নির্দেশ চান। মৌখিকভাবে গাড়ি দিতে যাবেন না, মানে আপনাকে যদি ট্রাফিক পুলিশ মৌখিকভাবে গাড়ি দিয়ে দেয়, আপনি যদি ঠিক করেন যে ঠিক আছে গাড়িটি আপনি দিয়ে দেবেন, মুখের কথায় একেবারে ভিজবেন না। কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারেন কোন অর্ডারে গাড়ি নেওয়া হচ্ছে, কোন অফিসার দায়িত্বে, রসিদ নিন, এটা সবচেয়ে জরুরি। গাড়ি নেওয়া হলে অবশ্যই একটি রসিদ বা রিকুইজিশন স্লিপ নিন। এতে থাকতে হবে গাড়ির নাম্বার, তারিখ, কোথায় ব্যবহার হবে, কোন অফিসারের নাম। এই কাগজ ছাড়া গাড়ি দেবেন না। গাড়ি নিয়ে গেলে পরে কি করবেন? ধরা যাক আপনার গাড়ি নিয়ে নেওয়া হয়েছে, এখন কি করবেন? জেলা নির্বাচন আধিকারিকের কাছে আবেদন করুন। আপনি আবার আবেদন করতে পারেন কেন গাড়ি ফিরিয়ে নেওয়া উচিত। সুবিধা অ্যাপ ব্যবহার করুন। নির্বাচন কমিশনের সুবিধা অ্যাপের মাধ্যমে অভিযোগ বা আবেদন জানাতে পারেন। লিখিত অভিযোগ জমা দিন, ইমেল বা অফিসে গিয়ে অভিযোগ জানান। আইন কি বলছে?
অনেকেই ভাবেন এটা কি জোর করা হচ্ছে। আসলে আইনে এর স্পষ্ট অনুমতি আছে। নির্বাচনের সময় নির্বাচন কমিশনের হাতে বিশেষ ক্ষমতা থাকে, প্রয়োজন হলে তারা ব্যক্তিগত গাড়ি, বাড়ি, এমনকি ব্যক্তিকেও কাজে লাগাতে পারে। তবে এই ক্ষমতা ব্যবহার করার সময় কিছু নিয়ম মানতে হয়। প্রশাসনের পদ্ধতি কি? গাড়ি নেওয়ার মূলত দুটি পদ্ধতি রয়েছে। দরপত্র, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাচন আধিকারিক আগে থেকেই গাড়ি ভাড়া নেন। সরাসরি অধিগ্রহণ, নাকা চেকপোস্টে আরটিওর সাহায্যে সরাসরি গাড়ি নেওয়া হয়। দ্বিতীয় পদ্ধতি সব থেকে বেশি বিতর্ক তৈরি করে। কিভাবে গাড়ি নেওয়া এড়ানো যায়? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিছু বাস্তব টিপস। গাড়ি সবসময় ব্যক্তিগত ব্যবহারে রাখুন। যদি গাড়ি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে মনে হয়, তাতে কিন্তু ঝুঁকি বাড়ে। প্রয়োজনীয় কাগজ সঙ্গে রাখুন। অপূর্ণ কাগজ থাকলে গাড়ি আটকানোর সুযোগ বাড়ে। জরুরি ব্যবহারের প্রমাণ রাখুন, যেমন হাসপাতালের কাগজ, অফিস আইডি। নির্বাচনের সময় অপ্রয়োজনে দূরে যাওয়া এড়ান, বিশেষ করে চেকপোস্ট এলাকায়। আগে ভাগে আবেদন করুন, শেষ মুহূর্তে করলে লাভ কম। কি করলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে? সব আবেদন যে মেনে নেওয়া হবে এমন নয়, তবে কিছু বিষয় খেয়াল রাখলে সুযোগ বাড়ে। যুক্তিসঙ্গত কারণ দিন, আবেগ নয়, বাস্তব সমস্যা তুলে ধরুন। পরিষ্কার ভাষায় লিখুন, প্রমাণ দিন। সাধারণ ভুলগুলো এড়িয়ে চলুন। অনেকেই কিছু ভুল করেন যেগুলো সমস্যা বাড়িয়ে দেয়। পুলিশকে চ্যালেঞ্জ করা, রসিদ না নিয়ে গাড়ি দেওয়া, দেরিতে আবেদন করা, ভুয়ো তথ্য দেওয়া, এগুলো করলে উল্টে আইনি ঝামেলায় পড়তে পারেন। ক্ষতিপূরণ বা ভাড়া কিভাবে পাবেন? গাড়ি নেওয়া হলে সাধারণত কিছু ভাড়া বা ক্ষতিপূরণ দেওয়া হয়, তবে তা নির্দিষ্ট হারে হয়। বাজার দরের সঙ্গে মিল নাও থাকতে পারে, টাকা পেতে সময় লাগতে পারে, তাই আগেই এই দিকটা মাথায় রাখা ভালো। প্রশাসনের দাবি, এবছর গাড়ির চাহিদা বেশি, কারণ বেশি সংখ্যক বাহিনী মোতায়েন। পর্যবেক্ষকদের সংখ্যা বৃদ্ধি, শহরে গণপরিবহনের চাপ, ফলে ব্যক্তিগত গাড়ির দিকে নজর পড়ছে বেশি। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, এটা পুরোপুরি এড়ানো সবসময় সম্ভব নয়, কিন্তু সঠিক পদক্ষেপ নিলে ঝুঁকি অনেকটাই কমানো যায়। মনে রাখবেন, আগে ভাগে আবেদন করুন, সব কাগজ ঠিক রাখুন, রসিদ ছাড়া গাড়ি দেবেন না, শান্ত থাকুন এবং নিয়ম মেনে চলুন। নির্বাচন গণতন্ত্রের উৎসব, কিন্তু সেই উৎসবের চাপ যেন আপনার ব্যক্তিগত জীবনে বড় সমস্যা না তৈরি করে, সেই দায়িত্ব আপনারও। সচেতন থাকুন, প্রস্তুত থাকুন, তাহলেই এই পরিস্থিতি সামলানো অনেক সহজ হবে। আপনারা এই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি দেখেছেন অরিত্র দত্ত বণিকের, যে তিনি ভীষণ ঝামেলায় জড়িয়ে পড়েছেন, পুলিশের সঙ্গে তর্কাতর্কি হচ্ছে, ট্রাফিক পুলিশের সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েছেন। আমাদের যদি মত মানেন, তাহলে আমরা এটাই সাজেস্ট করতে পারি যে এই অযথা তর্কাতর্কি ঝামেলা এড়িয়ে চলুন এবং যুক্তিপূর্ণভাবে নিজের বক্তব্যগুলো পুলিশের সামনে বা প্রশাসনের সামনে, নির্বাচন কমিশনের সামনে তুলে ধরুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।